তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই? শেখ হাসিনার পতনের 1 মাস পূর্ণ হলো বৃহস্পতিবার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আগস্ট মাসের এই দিনে তিনি পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। এই গণ অভ্যুত্থান সফল করতে দেশের প্রায় 1000 মানুষ জীবন দিয়েছেন। আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন কয়েকশো ছাত্র জনতা। নিহতদের স্মরণে বৃহস্পতিবার শহীদি মার্চ কর্মসূচি পালনের ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কোটা সংস্কার আন্দোলন দমন করতে সরকারি নির্দেশে পাখির মতো গুলি করে মারা হয় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীদের। এক পর্যায়ে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন কর্তৃত্ববাদী শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনামলের অবসান ঘটে। সরকার পতনের পর গত 1 মাসে প্রশাসন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্থিক খাত সহ নানা পর্যায়ে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের প্রক্রিয়া চলছে বিভিন্ন অঙ্গনে। এদিকে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হচ্ছে। 14 আগস্ট শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন জেলায় শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর 6 আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ ঘোষণা করেন। পতিত সরকারের ইশারায় দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়ে 2020 সাল থেকে কারান্তরীণ ছিলেন তিনি। ওই দিনই পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নিয়োগ বাতিল করে মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে নতুন ডিএমপি কমিশনার নিয়োগ সহ পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়। পরদিন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগ করেন। এরই ধারাবাহিকতায় 12 আগস্ট পর্যন্ত পদত্যাগ করেন মোট 67 আইন কর্মকর্তা। এর আগেই 8 আগস্ট সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন রাষ্ট্রপতি। একই দিন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। 16 আগস্ট শপথ নেন আরও 4 উপদেষ্টা। তার আগে 10 আগস্ট ফলপ্রসূ সভা ডেকে তা বাতিল করেন পতিত সরকারের আমলের প্রধান বিচারপতি। এই খবর ছড়িয়ে পড়লে ওই দিনই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদ নিয়োগ পান সেদিনই। 12 আগস্ট আরও 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে পদ থেকে সরে দাঁড়ান বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 13 আগস্টের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে বাতিল করা হয় 15 আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফোকলা হয়ে যাওয়া অর্থনীতির ব্যাপক সংস্কারেও মনোনিবেশ করেন। এর অংশ হিসেবে লুটপাটকারীদের দোসর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। 3 দিন পর বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে তার স্থলাভিষিক্ত করা হয়। একই দিন শেয়ারবাজার ও অর্থ লুটপাটকারী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে গ্রেপ্তার করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দীপুমণি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তানভীর হাসান সৈকত এবং এনটিএমসির ডিজি ও বহু গুম খুনের হোতা জিয়াউল হাসান সহ অনেককে। লুটপাটকারীদের হাত থেকে রক্ষা করতে একে একে ভেঙে দেওয়া হয় সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের পর্ষদ। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পতিত সরকারের শেষ সময়ে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা রাজনৈতিক দল জামায়াতে ইসলামের নিষেধাজ্ঞা তুলে নেয় অন্তর্বর্তী সরকার। আগামী নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্প্রতি মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। সোমবার স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এদিকে বৃহস্পতিবার পদত্যাগ করতে যাচ্ছেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
প্রশাসনের সংস্কারের অংশ হিসাবে আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত আমলাদের পদোন্নতি দিয়ে সামনের দিকে নিয়ে আসা হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয়েছে কয়েকটি জেলার প্রশাসককে। এসব জায়গায় পদায়ন করতে ফিট লিস্ট তৈরি করা হচ্ছে। বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিয়মিত গ্রেপ্তার অভিযান চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মঙ্গলবার রাত থেকে সারা দেশে একযোগে যৌথ অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।